হ্যালো, আসসালামু আলাইকুম। খেলাভাগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আলমগীর কবির। আপনারা জানেন গতকালকে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করেছে ২৭ রানে, যেখানে পারভেজ হোসাইন ইমন একটা ১০০ রানের ঝলমলে একটা ইনিংস খেলেছে। আপনারা দেখেছেন যেখানে ৬-এর মার ছিল ৯টি এবং ৪-এর মার ছিল ৫টি, যার মাধ্যমেই সে সেঞ্চুরি পূরণ করেছে। তো বাংলাদেশের অন্য ক্রিকেটারগুলোর তুলনায় পারভেজ হোসেন ইমনকে কেন এগিয়ে রাখবো আমি, সেটা আপনাদের আজকে বলার জন্যই এই লাইভটা করা। তো পারভেজ হোসেন ইমন এর আগে বিপিএলে 100 করেছিল এবং অনেক ইনিংস, সে অনেক ঝলমলে ইনিংস খেলেছিল বাংলাদেশের ক্রিকেটে বিপিএলে। তো আমরা দেখেছি তার ব্যাটে যে স্ট্রোক আছে সেটা বাংলাদেশের অনেক প্লেয়ারের, অনেক স্বাস্থ্যবান প্লেয়ারেরও সেটাও নাই। তো বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে আমি একটা কথাই বলবো যে একটা প্লেয়ারকে কনসিস্টেন্টলি, মানে কন্টিনিউয়াসলি তাকে খেলানো উচিত, তাকে সুযোগ দেওয়া উচিত। এর আগে আমরা লিটন দাসের খেলা দেখেছি, তাকে যেভাবে সুযোগ দেওয়া হয়েছে সেই তুলনায় এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার এদের কিন্তু ওইভাবে সুযোগটা দেওয়া হয়নি। তো এদেরও যদি ওইভাবে সুযোগগুলো এদের দেওয়া হয়, তাহলে একদিন দেখা যাবে পারভেজ হোসেন ইমনের মতো ওপেনার যেমন বেরিয়ে আসছে, তেমনি আরও অনেক ওপেনার বাংলাদেশ ক্রিকেট তাদের ক্রিকেট উন্নয়নে দেখতে পাবে। তো আমি ক্রিকেট বোর্ডের কাছে এটাই আশা রাখবো যে পারভেজ হোসেন ইমনকে আরও নার্সিং করানো হোক, তাকে আরও সুযোগ দেওয়া হোক। টি-20 ক্রিকেটে বাংলাদেশের অবস্থান খুবই খারাপ পর্যায়ে রয়েছে, এদের মাধ্যমেই যেন বাংলাদেশের ক্রিকেটে আরও উন্নতি ঘটে। ধন্যবাদ সবাইকে আজকের লাইভ দেখার জন্য।